নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আমার জীবনে ঘটে যাওয়ার একটা ছোট্ট গল্প বলবো। এটা আমার অনুভূতি বলতে পারো। তারাপীঠের তারা মা সত্যিই খুব জাগ্রত। মন থেকে ডাকলে সত্যিই সে সাড়া দেয়। তো আমার সঙ্গে কীরকমভাবে ঘটেছিল ঘটনাগুলো আমি তোমাদের আজকে বলবো। অনেক বছর আগে একদিন হঠাৎ করে আমার মন করে উঠল আমি তারাপীঠে যাব। তো অনেক বছর ধরেই আমার মন করছিল, কিন্তু আমি যেতে পারছিলাম না। তো হঠাৎ করে আমি আমার বাপের বাড়ি চলে যাই। আমার বাপের বাড়ি ব্যান্ডেলে। বাপের বাড়ি চলে যাই। আমার ছেলেটা খুব ছোট তখন। তো বাপের বাড়ি যাওয়ার পরে হঠাৎ করে আমার মন হয় আমি তারাপীঠ যাব, কিন্তু আমি কোনো দিন তারাপীঠ যাইনি। তারাপীঠের রাস্তাঘাটও চিনি না, কিভাবে যেতে হয় সেটাও জানি না। শুধু জানি ব্যান্ডেল থেকে ট্রেন যায়। তো আমার বোন দুপুরবেলায় মনের মধ্যে হয়েছে 4:10 কি 4:30 এরকম কিছু একটা ট্রেনটা ছিল। তো আমার বোন, আমি, আমার বাচ্চাকে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা হই। বেশ রীতিমতো ট্রেনটাও আসে। আসার পরে একই সময় দুটো ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়, একটা কড আর একটা মেন হয়ে। তো আমি বুঝতে পারিনি। আমি কড ট্রেনটায়, যেটা কড লাইনে যাবে সেই ট্রেনটায় আমি উঠে পড়ি। এক্সপ্রেস ট্রেন। আমি ভেবেছি ওটা, তাড়াহুড়োতে আমি উঠে পড়েছি। উঠে প্রচণ্ড ভিড় ছিল ট্রেনটায়। হাওড়া থেকে আসছিল ট্রেনটায়, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ভিড় থাকার জন্যে নিচে বসার সিট পাইনি আমি। আর যেহেতু টিকিট বুকিং করে আমি যাচ্ছিলাম না, এমনি নর্মালি টিকিট নিয়েছিলাম, তো আমি উপরে বসার সিট পাই। তো আমরা সবাই মিলে গিয়ে উপরে বসি। যেহেতু 4টে কততে 10-15 না কততে 4:30 এরকম কিছু ট্রেনটা ছিল, 7টা 7:30টার মধ্যে তারাপীঠ পৌঁছে যাওয়ার কথা। তো আমরা উপরে বসে আছি। বেশ ট্রেন চলছে, ট্রেন চালু হয়ে গেছে। ট্রেন চলছে, চলতে 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 বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তখন মিনিমাম 6:30টার উপরে হয়ে গেছে, 6:45 হয়ে গেছে। তো তখন গিয়ে একটু ট্রেনটা ফাঁকা হয়েছে। তো আমরা উপর থেকে নিচে নেমে এসে বসেছি। জানি এক্ষুনি ট্রেনটা পৌঁছাবে তারাপীঠে। তো নামার সময় হয়ে এসছে, নিচে এসে বসেছি। তো আমার সামনে একটা ভদ্রমহিলা বসেন। আমি লেডিস কামড়ে যেহেতু উঠেছিলাম, আমার বাচ্চা যেহেতু ছোট, তাই আমি লেডিস কামড়ে উঠতে পেরেছি। তো আমাকে ওই ভদ্রমহিলা জিজ্ঞাসা করেন, দিদিভাই আপনি কোথায় যাবেন? তো আমি বলি যে আমি তারাপীঠ যাব। তখন ওই দিদিভাই আমাকে বলেন যে দিদিভাই এটা তারাপীঠ যাবে না, আপনি ভুল ট্রেনে উঠেছেন। আমি বিশ্বাস করি না। আর না, আমি তারাপীঠের ট্রেনেই উঠেছি। বলছে না, আপনি তারাপীঠের ট্রেনে ওঠেননি, এটা মালদা চলে যাবে। মালদা কি মুর্শিদাবাদ কিছু বলছিল, এই দিকের ট্রেন এটা। আমার বিশ্বাস হলো না। আমি আশেপাশের লোকদের আরও 2-3টে মহিলাকে জিজ্ঞাসা করলাম, তারা একই কথা উত্তর দিল। আমার তো শুনে হয়ে গেছে তখন প্রায় 7টা বাজে, আর অতটা দূরে আমি চলে গেছি, কি করব? অতটা দূরে যাওয়ার পরে এখন আমার তো ভয়তে বুকের ভেতরে, জানোই একা মেয়ে মানুষের ভয় হয়, যতই সাহসী হোক না কেন তবু তার মনের মধ্যে ভয় আসে। একটা অচেনা রাস্তায় চলে গেছি, যেদিকে আমি কোনো দিন যাইনি। আর এমনই দিকে চলে গেছি, মালদায় ফারাক্কা বাঁধের কাছাকাছি পৌঁছে গেছি। তো ওখান থেকে আমি যে রিটার্নও আসবো তারও জো নেই। কখন ট্রেন আছে, কী আছে না আছে তাও জানি না, কি করব। তখন পাশে আরেকটি দিদিভাই আমাকে বলল যে আপনি চিন্তা করবেন না, এর পরে যে স্টেশনটা আসছে
ওই স্টেশনে আপনি নেমে যান। স্টেশনটার নাম আমার ঠিক মনে নেই, তবে ওই স্টেশনটা আমাকে নেমে যেতে বললো আপনি এই স্টেশনটায় নেমে আপনি বীরভূমের জন্যে বাস স্ট্যান্ডে চলে যান, গিয়ে আপনি বীরভূমের জন্যে বাস পেয়ে যাবেন, ওতে করে আপনি চলে যান। আর যদি বাস না পান তাহলে বাস স্টপে কোথাও ওখানে আশেপাশে কোথাও হোটেলে রাতটা স্টে করে সকালে আবার আপনি বাস ধরে বীরভূমে চলে যাবেন। তো যেমন বললাম, আমাদের তো ভয়ে সবাই ছোট ছোট, আমি একাই বড়, তো আমার প্রচণ্ড পরিমাণে আমার ভিতরে ভয়, কিন্তু আমি উপরে ভয় দেখালে তো হবে না, বাচ্চাগুলোও ভয় পেয়ে যাবে। তখন আমি কী করলাম, পরের স্টেশনে আমি নেমে গেলাম। নেমে তার আগে আমাকে সতর্ক করে দিল, বললো আপনার কাছে যদি কোনো গয়নাগাটি থাকে আপনি খুলে ফেলুন, খুলে আপনি নিজের কাছে রাখুন, বাইরে শো করবেন না। ভালো কথা, টাকা পয়সাটাও একটু সাবধানে রাখবেন, ভালো কথা। আমি স্টেশনে আমি যেমন বললো তেমনই করলাম। স্টেশন থেকে নেমে বাইরে এসেছি, আসার পরে এবার আমি বাস স্ট্যান্ডে যাব বলে টোটোর কাছে গেছি। তো ভালোই যা করেই জানো, যদি কেউ রাস্তা ভুল করে অন্য কোথাও রাস্তা যায়, মানুষ বুঝতে পারে ঠিক। তো কিছু অটোওয়ালা আমার বুঝতে পারে যে আমি রাস্তা ভুল করে গেছি, ঠিক আছে। তো আমাকে তাদের টোটোতে বসানোর অনেক চেষ্টা করছে। তো আমি কিন্তু কারোর টোটোতে আর বসিনি, আমি এমনি যে অনেকজন বসেছিল সেই টোটোতে করেই আমি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বাস স্টপে। তো বাস স্টপে পৌঁছালাম, পৌঁছে এবার আমি বাস স্ট্যান্ডে গিয়ে খোঁজ নিচ্ছি যে কোন বাসটা বীরভূমে যাবে। তো সব বাসওয়ালাই বলছে 4টের আগে, 3টে-4টের আগে কোনো বাস ছাড়বে না। আর তখন মিনিমাম 7:30 বাজে। এবার আমি অতটুকু সময় করবোটা কি, কোথায় যাব, হোটেলও চিনি না, জানি না। মনে মনে শুধু তারা মাকে ডাকছি, মা গো তোমার মন্দিরে আসার জন্য আমি বেরোলাম, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, তোমার মন্দিরে অবধি কী করে পৌঁছাবো। তো ওখানে কিছু আরও মানে ম্যাজিক ভ্যান ট্যান বলে না যেগুলোকে, ওই রকম কিছু, তারা আমাকে দেখে বুঝতে পারে আমি রাস্তা মানে আমি ভুল করে আসছি। তো আমাকে বলছে যে আপনি কোথায় যাবেন, আমি বীরভূম যাব। বলে চলুন আমাদের ম্যাজিক ভ্যানে উঠুন, আপনাকে পৌঁছে দেবো। তো ম্যাজিক ভ্যানটা আমার কোনো দিনই পছন্দ নয়। তো আমি বললাম কতক্ষণ লাগবে পৌঁছাতে, বলে বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে আপনাকে পৌঁছে দেবো, কম পয়সায় আপনাকে পৌঁছে দেবো। যখনই কথাটা সে বলল আমার একটু কেমন ডাউট হলো, মানে বসানোর জন্য খুব চেষ্টা করছে আমাকে, মানে তার ম্যাজিকেতে বসিয়ে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমার মনে ডাউট হলো, যার জন্য আমি বসলাম, মানে ঠিক আছে আমি আসছি, একটু কথা বলে আসছি ওদিক থেকে, আমি একটু দেখে আসছি, ট্যাক্সি জিজ্ঞাসা করে আসি। ট্যাক্সিওয়ালা বলো না না আমি আপনাদের পৌঁছে দেবো, আপনি চলুন না, খুব ভালোভাবে পৌঁছে দেবো। কিন্তু আমার একটুখানি সন্দেহ হয়েছিল বলে আমি বসিনি বলেই আমি সেই মুহূর্তেটা বেঁচে গেছিলাম। আর যদি আমি সেদিন বসে যেতাম তাহলে হয়তো আমাকে আর খুঁজে পাওয়া যেত না, বা আমার বাচ্চাকেও খুঁজে পাওয়া যেত না, আমার বোনকেও খুঁজে পাওয়া যেত না। তো আমি কী করলাম, আমি ট্যাক্সি স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। তো ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েও বা আমি কাকে বিশ্বাস করব বলো, একটা অচেনা জায়গায় মানে আমি হারিয়ে যাওয়ার মতো হারিয়ে গেছি, ঠিক আছে। তো আমার মাথার মধ্যে তখন একটা বুদ্ধি এলো। আমি কি করলাম, রাস্তায় যে ট্রাফিক পুলিশ থাকে, আমার মাথায় বুদ্ধি এলো যে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারলে আমি ঠিক আমার উদ্দেশ্যে পৌঁছাতে পারবো। তখন ওখানে আমি রাস্তায় ট্রাফিক পুলিশকে দেখতে পাই। তো ট্রাফিক পুলিশের সঙ্গে গিয়ে আমি যোগাযোগ করি, আমি বলি স্যার আমি রাস্তা ভুলে আমি এইখানে এসে পড়েছি, আমি বীরভূম যাব, আমাকে একটু পৌঁছে দিন।
পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। তো তখন ওই পুলিশটা খুব ভালো ছিল, ট্রাফিক পুলিশটা। তো আমাকে বললো, দিদিভাই আপনার টেনশন করার কোনো দরকার নেই, আপনি যখন আমার কাছে অবধি এসে গেছেন আপনাকে আমি ঠিক মতো পৌঁছে দেবো। তখন ওই ট্রাফিক পুলিশে আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ট্যাক্সি ঠিক করে দেয়। ট্যাক্সিওয়ালার ফোন নাম্বার, ট্যাক্সি নাম্বার সব কিছু নিয়ে নেয়, আমার ফোন নাম্বার নিয়ে নেয়, নিয়ে ট্যাক্সিওয়ালাকে বলে দেয় যে এই দিদিভাইদের ভালোভাবে বীরভূম অবধি পৌঁছাবে, তারাপীঠ অবধি পৌঁছাবে। তুমি কিন্তু আমাদের নজরে রইলে, তোমার গাড়ি আমাদের নজরে রইল, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে তুমি বুঝতে পারবে। তো তখন মুখের ভিতর একটুখানি শান্তি এলো। এদিকে তো আমি মন প্রাণ থেকে তারা আমাকে ডেকে যাচ্ছি, তারা মা আমাকে তোমার মন্দির অবধি পৌঁছে দাও। ট্যাক্সিতে তো বসে যাচ্ছি, তো ওইদিকে রাস্তা তো আমি জানি না, রাস্তাটা খুব শুনশান, আর রাত্রিবেলার রাস্তা তো জঙ্গলে ভর্তি চারিদিকে, আর মানে খুব গাড্ডা গাড্ডা এবড়ো খেবড়ো রাস্তা ছিল তখন, অনেক বছর আগেকার কথা বলছি আমি। তো এই করতে করতে মিনিমাম ট্যাক্সিতে মানে কারে ওই গাড়িতে আমার পৌঁছাতে 2 ঘন্টা লাগলো। আমি ওখান থেকে 8টায় বেরিয়েছিলাম, আমি ঠিক 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগেছিলো। ঠিক 10:30টায় গিয়ে তারাপীঠে পৌঁছালাম। যখন গিয়ে বীরভূমে পৌঁছেছি, তারাপীঠে পৌঁছেছি না, তখন মনে মনে এত শান্তি হলো যে মা তার জায়গাতে তাকে আমাকে ডেকে নিল, ঠিকই ডেকে নিল, আমাকে রাস্তা ভুলে অন্য জায়গায় যেতে দিল না। তো ওখানে পৌঁছে গিয়ে রাত্রেবেলা হোটেল ঠিক করলাম, তারাপীঠের একদমই পাশের হোটেল, যেটা একদম পাশ থেকে যে দেখবে তারাপীঠে গেলে মন্দিরের পাশেই দেখবে হোটেল আছে। আমি আর ওই রাত্রিরে হোটেল বেশি খোঁজাখুঁজি করলাম না, ওই হোটেলেই আমি রাত্রিবেলা স্টে করলাম। স্টে করে রাত্রিবেলা আর ঘুমালাম না, ভোর 3টের দিকে মন্দিরে চলে গেলাম, স্নান টান করে পুজো করতে চলে গেলাম। পুজো টুজো দিয়ে ভিড়ও ভালো হয়েছিল। 5টা-6টার দিকে রুমে এলাম, এসে একটু তারা মন্দিরের আশেপাশে ঘুরলাম, ঘুরে টুরে কিছু টিফিন করলাম, করে তারপরে আবার বাড়ির দিকে আসার জন্যে স্টেশনে গিয়ে পৌঁছালাম। পৌঁছে ব্যান্ডেলের ট্রেন ধরে আবার বাড়িতে এলাম। এই হলো আমার তারাপীঠে যাওয়ার কাহিনী। আর এই প্রথমবার গেছিলাম, প্রথমবারের এই কাহিনীটা আমি কোনো দিন ভুলতে পারবো না। সত্যি মা অনেক জাগ্রত, তারাপীঠে তারা মা। তো যারা যাওনি তারা গেলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর আমার এই ভিডিওটা আজ ওই ট্রাফিক যে পুলিশ স্যার ছিলেন তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সে আমাকে অনেক হেল্প করেছিল। যদি সেই স্যার আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনি সেদিন যদি আমাকে না হেল্প করতেন তাহলে হয়তো আমি আজকে এই ভিডিওটা পোস্ট করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ স্যার।